সংস্কার, গণভোট আর জাতীয় নির্বাচন প্রশ্নে রাজপথে রাজনৈতিক শক্তিগুলোর মুখোমুখি অবস্থান নতুন করে সংঘাত তৈরি করতে পারে দেশে, এমন আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এই সংকট কিভাবে নিরসন হবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের কৌশলী পদক্ষেপের ওপর। যথাযথ পদক্ষেপ নেওয়া না গেলে তৈরি হতে পারে রাজনৈতিক অনিশ্চয়তা। শাহ আলী জয়ের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বোঝাপড়া ছিল সেটি ক্ষীণ হয়ে আসার আভাস মিলছে রাজপথে তাদের পরস্পর বিরোধী অবস্থানে। জাতীয় নির্বাচনের আগে এক মাসের মধ্যেই গণভোট সহ 5 দফা দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। অন্যদিকে বিএনপিও রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে। সোজা গণভোট আগে দেন, অসুবিধা গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকরা বলছেন অতীতেও নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলের এমন বিপরীতমুখী অবস্থানের দেখা মিলেছে। বিএনপি জামাতের বর্তমান অবস্থাকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন কেউ কেউ। জামাত ইসলাম যে কাজগুলি করতেছেন, কর্মসূচি দিচ্ছেন, এটা তাদের একটা পরিকল্পনা যে যত দেরিতে একটু ইলেকশন হয় ততই বিএনপিও হয়তো বা গোছাতে পারবে না, অথবা তার কর্মীদের আপনার বিভিন্ন কর্মকাণ্ড থেকে সরাতে পারবে না, তাদের পপুলারিটি নষ্ট হবে, জামাত গেইন করবে। এই জন্য তারা চাচ্ছে নির্বাচনটা যেন আরও কিছুদিন পিছিয়ে যায়। তাদের যে সমস্ত দাবিগুলো সেগুলো আমার কাছে মনে হয় যে একটা বড় রাজনৈতিক কৌশল, যে নির্বাচনের আগে চাপ প্রয়োগের মাধ্যমে বা রাজনৈতিক কৌশল প্রয়োগের মাধ্যমে যতটুকু সুবিধা তারা অর্জন করতে পারে। তবে রাজপথে ফয়সালা খুঁজতে বড় রাজনৈতিক দলের অনড় অবস্থান পরিস্থিতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন অনেকে। বলছেন দলগুলোর মধ্যকার উত্তাপের লাগাম টেনে ধরার দায়িত্ব সরকারের। জামাত তো শুরুতেই বলছিল গভর্নমেন্টকে রেফারির ভূমিকা নিতে, বিএনপি এখন বলছে, তার মানে এটা গভর্নমেন্টের দিকেই যাবে এবং গভর্নমেন্টকে একটা বোল্ড ডিসিশনে আসতে হবে। এখন আসতে হলে যে দুই পক্ষকে খুশি করতে পারবে এই অ্যাপ্রোচে যদি গভর্নমেন্ট আগায় তাহলে তো ক্রাইসিস বাড়বে। রাজনৈতিক সমঝোতা না হলে আন্তর্জাতিক মহল থেকে অযাচিত হস্তক্ষেপের সুযোগ তৈরি হতে পারে বলে মত বিশ্লেষকদের। জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশনের কারণে পশ্চিমাদেরও আমাদের ব্যাপারে আগ্রহ আছে, সেই সমস্ত শক্তিগুলো আবার সক্রিয় হতে পারে। ইন্টারনাল অ্যাক্টরস, এক্সটার্নাল অ্যাক্টরস এখানে বিরাজমান। আধিপত্য রাষ্ট্র যাদের আপনারা অনেকে বলে থাকেন ভারত, সে তো বসে থাকবে না। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আলোচনার পথে না গিয়ে রাজনৈতিক দলগুলো যদি সংঘাতের পথে হাঁটতে চায় তবে দেশ অনিশ্চয়তার মুখোমুখি হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।